সাপ্তাহিক ছুটির দিনে নিত্যপণ্যের দাম সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল মার্কেট থেকে নিত্যপণ্যের দাম নিয়ে বিস্তারিত তথ্য জানাবেন আমাদের সহকর্মী আফরোজা লামিয়া। লামিয়া, গত শুক্রবারও সাপ্তাহিক ছুটির দিনে আপনি টাউন হল মার্কেট থেকেই নিত্যপণ্যের দামগুলো সম্পর্কে আমাদের ধারণা দিয়েছিলেন। আজকেও শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, দামে কোনো তারতম্য কি দেখতে পাচ্ছেন কিনা গত সপ্তাহের চেয়ে এই আজকের দিনে? ফারদিন, গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে দামের খুব একটা তারতম্য কিন্তু আমি দেখছি না। নিত্যপণ্যের বাজার আমি ঊর্ধ্বমুখী বলবো। ক্রেতাদের সঙ্গে কথা বলে যেমনটি আসলে জানতে পারলাম এবং দর দাম বিবেচনা করে আসলে যেমনটি দেখছি, সেই ক্ষেত্রে দাম এখনো কিন্তু বাড়তিই রয়ে গেছে। প্রতি সাপ্তাহিক ছুটির বাজারে কিন্তু সাপ্তাহিক দিনে এই দিন যেহেতু ছুটির দিন থাকে, সারা সপ্তাহের ব্যস্ততায় মানুষজন খুব বাজার করতে পারে না ওরকম করে। তো এই দিন কিন্তু সকাল থেকেই বাজারগুলোতে ভিড় থাকে। তো এইখানে আসলে অনেক মানুষের অভিজ্ঞতা সম্পর্কে জানা যায়। যারা মধ্য এবং নিম্ন আয়ের মানুষ আছেন তাদের কাছে কিন্তু দাম একটু বাড়তি মনে হচ্ছে। কিছুক্ষণ আগেও আপনাদের কাঁচা বাজারের খবর জানাচ্ছিলাম, প্রতিটি সবজি বিক্রি হচ্ছে 70 থেকে 150 টাকা করে। যদি একটু মাছের বাজারের দাম জানাতে চাই, মাছের বাজারের অবস্থা জানাতে চাই, তাহলে মাছ কিন্তু ঊর্ধ্বমুখী, বাড়তি দামে, অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। বড় মাছ 500 টাকা থেকে শুরু করে কেজি দরে বিক্রি হচ্ছে। আর পাঙাশ, যেই মাছটা আসলে সবার ঘরে ঘরেই চাহিদা বেশি থাকে, পাঙাশের চাহিদা, পাঙাশ বিক্রি হচ্ছে 300-400 টাকা কেজি থেকে শুরু করে। গত সপ্তাহে ভোজ্য তেলের সরবরাহ সংকট দেখেছিলাম আমরা বাজারে, তবে এই সপ্তাহে কিন্তু পর্যাপ্ত সরবরাহই দেখতে পাচ্ছি মুদি দোকানগুলোতে। ক্রেতারাও বলছেন এই সপ্তাহে কোনো সংকট নেই। 5 লিটারে একটি বোতল 950 টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। সোনালী মুরগি গত সপ্তাহে বিক্রি হয়েছিল 380 টাকায়। এই সপ্তাহে কিন্তু সোনালী মুরগির দাম 350 থেকে 370-80 টাকা এরকম করেই বিক্রি হচ্ছে। আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170-180 টাকা দরে। গত সপ্তাহে 1 ডজন ডিমের দাম ছিল 120 টাকা, আর এই সপ্তাহে 1 ডজন মুরগির ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়। ফারদিন, বলতে পারি যে ডিমের প্রতি জিনিসের দামই কিন্তু 10 থেকে 20 টাকা কেজিতে বেড়েছে, কারণ যেহেতু তেলের দাম বৃদ্ধি পেয়েছে, পরিবহন খরচ বেড়েছে, এমনটাই দাবি বিক্রেতাদের। এই ছিল সাপ্তাহিক ছুটির দিনে নিত্যপণ্যের দরদাম নিয়ে আমার কাছে সবশেষ তথ্য।